দেশপ্রেম, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ভেবেছিলাম এই সব কিছু হয়তো মোবাইলে খেয়ে ফেলেছে, কিন্তু না, এখনও সবই আছে। এগুলো যদি না থাকতো তাহলে কেউ এত সহজে জীবন দিয়ে দিতে পারতো না। তোমাদের হাজার সালাম। আসসালামু আলাইকুম। আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ বলতে বলতে গলাটা শুকিয়ে যাচ্ছে। মুগ্ধ ভাই, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি তো আমাদের সবার জন্য অনেক পানি রেখে গেছো। মহান রাব্বুল আলামিনও ৩-৪ দিন এত পরিমাণে পানি দিয়েছে। এটা ছিল আমার শুক্রবারের ব্লগ। শুক্রবারে খুব সকাল থেকেই ক্যামেরাটা অন করেছিলাম। খুব ভোরেই না বেলকনিতে এসেছিলাম। রাতে তো ঠিক মতন ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলে সব কিছু চোখের সামনে ভেসে ওঠে। রাতের আধার কেটে যখনই একটু ভোরের আলোর সন্ধান পাই, ওই মুহূর্তেই না বেলকনিতে চলে আসি। আজকেও এসেছিলাম, মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। অনেকটা সময় বেলকনিতে কাটিয়েছিলাম। বুকের ভিতরে যত কষ্ট, অভিযোগ ছিল, মহান রাব্বুল আলামিনকে সব কিছু বলছিলাম আমার মনের ভিতরে লুকানো কথাগুলো তো তুমি সবই জানো। তুমি তো তোমার বান্দাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। তুমি তোমার সকল বান্দাকে হেফাজত করো। অনেকটা সময় বেলকনিতে কাটানোর পরে এই যে সংসারের কাজগুলো শুরু করেছি। ইদানিং না কাজ করতে গেলে কোনো কিছুই করতে ভালো লাগে না। 5 মিনিটের কাজ দেখা যাচ্ছে আধা ঘন্টাও লেগে যাচ্ছে। হাত পা খালি লাগে, বুকের ভিতরটা কেমন যেন খালি লাগে। কোনো কিছুই ভালো লাগে না। জীবনের তাগিদে আমাদের সবাইকে সব কিছু করতে হবে, কোনো কিছু তো আর থেমে থাকবে না। তো ওইভাবে না ক্যামেরাটা অন করে কোনো কিছু করতে ইচ্ছা করছিল না। আপনাদের সাথে যোগাযোগটা ধরে রাখার জন্য, আপনাদের যে একটা মায়ায় পড়ে গিয়েছি, এর জন্যই কিন্তু কিছু কিছু অংশ ক্যাপচার করে রেখেছিলাম। পরবর্তীতে কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে যে আপলোড করব সেটা আর সম্ভব হয়নি। তো 4 দিন পরে এসে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করছি। আমরা তো দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছি, কিন্তু কতটুকু আমরা সভ্য হতে পেরেছি, কতটুকু আমাদের বিবেক বুদ্ধি খুলেছে? এমন একটা আন্দোলনের শেষ এমন নিকৃষ্ট হতে পারে না। জাতি হিসেবে কি আমরা সভ্য? গণভবনে ঢুকেছেন, ভালো কথা। বিজয় মিছিল করেন, ভালো কথা। কিন্তু লাইট, ফ্যান, কম্বল, মাছ, চেয়ার, টেবিল ইত্যাদি লুটপাট কেন করছেন? এই ভিডিওগুলো তো ইন্টারন্যাশনাল সব জায়গায় প্রচার হবে। আমাদের দেশের মানুষ সম্পর্কে তাদের কী ধারণা হবে? এত কষ্টের বিনিময়ে যা অর্জন করলেন, তার ভাবমূর্তিটা এভাবে নষ্ট করবেন না। যারা মজার ছলে এগুলো শেয়ার দিচ্ছেন, দয়া করে এগুলো শেয়ার থেকে বিরত থাকুন। আপনারা যা নষ্ট করেছেন তা কিন্তু উনার না, আমাদের দেশীয় রাষ্ট্রীয় সম্পদ। আনন্দ উল্লাস অবশ্যই করব, কিন্তু ধ্বংসযজ্ঞ করব না। দ্বিতীয়বার আবার দেশটা স্বাধীন হয়েছে। আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা শহীদ হয়েছে। লুটপাট, ধ্বংস, মারামারি এগুলোর জন্য একটু চিন্তা করে দেখুন তো। আমার তো খুবই সাধারণ ক্ষুদ্র জ্ঞান। এই সাধারণ জ্ঞান থেকেই আমি কথাগুলো বললাম। আমার অনেক অভিজ্ঞ জ্ঞানী আপু ভাইয়েরা কিন্তু এই ভিডিওটা দেখবেন। সেই সাথে অনেক সাধারণ দর্শকও আমার ভিডিওটা দেখবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বললাম, সেই সাথে সংসারের কাজগুলো তো করেই যাচ্ছি। তো ওইভাবে আজকে আর ডিটেলসে কাজগুলো তো বলতে পারলাম না। তো আপনাদের ভাইয়া সকালে একটু বাজারে গিয়েছিল, টুকিটাকি কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল। তো আসার সময় আম এবং পেয়ারা নিয়ে এসেছিল। আম তো আনার সঙ্গে সঙ্গে কিছু আম খাওয়া হয়েছে, ওই জন্য ওটা আর আমি ক্যাপচার করিনি। পরবর্তীতে এই যে পেয়ারাগুলো পলিব্যাগ থেকে বের করে আমি গুছিয়ে রাখলাম। এই যে ছোট ছোট কাজগুলোই ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেই সাথে কিছু কথাও বলার জন্য। তো এখনও রান্না করতে অনেকটা সময় বাকি। বৃহস্পতিবারের দিন রাতে আপনাদের ভাইয়া বলছিল ও তার নাকি খুব সুজির বরফি খেতে ইচ্ছা করছে। তো শুক্রবারের দিন যেহেতু সে বাড়িতে থাকবে, তো সকাল সকাল এই যে সুজির বরফিটা আমি তৈরি করে রাখলাম। দেখা যাচ্ছে বাড়িতে থাকবে, ঘরের ভিতরে ঘুরবে ফিরবে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সে এগুলো খেতে পারবে। তো এখানে আমি 2 রকমের সুজির বরফি করেছি। 2 রকম বলতে শুধু একটু ভাগ করে নিয়ে একটাতে একটু কালার মিশিয়েছি। এটা হচ্ছে ফুড কালার, যেটা আমি কেকে ব্যবহার করে থাকি। তবে কালার দেওয়াটা আপনাদের ভাইয়া পছন্দ করে না, আমার আব্বাজান পছন্দ করে। তো আমার আব্বাজানের জন্য একটু কালার দিয়েছি। সব বাচ্চারাই যে খাবারটা দেখতে একটু আকর্ষণীয় হয় ওটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো আমার আব্বাজানের জন্যই কিন্তু একটু ফুড কালার ব্যবহার করেছিলাম। আর আমার আব্বাজান একটু মিষ্টি খাবারটা কম পছন্দ করে, মানে বেশি একটা পছন্দ করে না। আর আমার বাড়িতে যে মিষ্টি খাবারগুলো তৈরি হয়, হঠাৎ করে মেহমান বেড়াতে আসলে তাদেরকে দিলে কিন্তু তারা কেউ খেতে পারবে না।
কারণ তারা বলবে যে একদম ফানসা তোমরা কিভাবে খাও। আমাদের তো অভ্যাস হয়ে গেছে কম চিনি দিয়ে মানে এই খাবারগুলো তৈরি করে খাওয়া। তো যখন বাড়িতে মেহমান আসে তাদের জন্য না আলাদাভাবে আমি এই খাবারগুলো তৈরি করি, আবার আমাদের জন্য একটু আলাদাভাবে তৈরি করার চেষ্টা করি। আজকে যখন এই বরফিটা তৈরি করছিলাম আমি কিন্তু তখন আর ক্যামেরাটা অন করিনি। তো এখন এই যে একটু সাজিয়ে নিচ্ছি, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। বেশি কিছু উপকরণ তো বরফি তৈরিতে লাগে না, আমার এক্সপার্ট আপুরা কিন্তু জানে। আমি এখানে সুজি, ঘি, চিনি আর একটু কেওড়া জল নিয়েছিলাম। কেওড়া জলটা দিলে না এত সুন্দর একটা ঘ্রাণ আসে। ঘি এবং কেওড়া জল দুটোর ঘ্রাণ মেলে কি বলবো, এটা খেতে যে এত মজা লাগে। লবণ তো ব্যবহার করেছি, মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদটা বহুগুণ বেড়ে যায়, এটা কম বেশি আমার সব আপুরাই জানে। তো বরফিগুলোর উপর দিয়ে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে কাচের বক্সে উঠিয়ে রাখছি। আগে জানলে এই কষ্টটুকু করতাম না। আমি তো ভেবেছিলাম অন্তত 2 দিন ফ্রিজে রাখতে পারবো। একদিনের ভিতরেই কিন্তু সব বরফি শেষ হয়ে গিয়েছিল। আর এই কাজগুলো তো শুক্রবারে ক্যাপচার করে রেখেছিলাম বলে আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি। এই 4-5 দিনের ভিতরে আর তো ক্যামেরাটা অনও করা আমার পক্ষে সম্ভব হয়নি। মন মানসিকতা ওইভাবে ঠিক ছিল না যে কোনো কিছু ক্যাপচার করব। আর এখন যখন আমরা দ্বিতীয়বার দেশটা স্বাধীন করেছি, ফেসবুক, ইউটিউবে ঢুকছি, এমন এমন দৃশ্য চোখের সামনে আসছে কি বলবো, যেটা মেনে নিতে পারছি না। আমরা তো কষ্ট করে দ্বিতীয়বার দেশটা স্বাধীন করলাম। আমাদের যে ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছে, যারা এই যে পরিমাণে কষ্ট করেছে, তারা তো এই দিনটার জন্য এরকম কষ্ট করেনি। তারা তো চেয়েছিল একটা অন্যরকম স্বাধীনতা। কিন্তু একটা ঘোষণা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ভিতরে যে বিবেকহীন মনুষ্যত্বটা আছে সেটা কিন্তু সব কিছুই ফুটিয়ে তুলেছি। কি বলবো, আমরা কতটুকু সভ্য হতে পেরেছি, কতটুকু আমরা বিবেক বুদ্ধিমান হতে পেরেছি। মানে যখনই আমি ফেসবুকে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, এমন এমন ভিডিও সামনে আসছে কি বলবো, বুকের ভিতরটা না এতটাই ভয়ে আতঙ্কে কেঁপে উঠছে। আর কালকে দুপুরের পর থেকে কি বলবো, চারিপাশে শুধু এমন পরিমাণে বিকট আওয়াজ, ভাঙচুরের আওয়াজ, চিল্লাপাল্লার আওয়াজ। মনে হচ্ছে যে মানুষ কি না কি শুরু করেছে, কষ্ট করলো কারা, কিসের জন্য, আর কি শুরু হয়ে গেছে দেশের ভিতরে। আমি ওইভাবে হয়তো বুঝিয়ে আপনাদেরকে বলতে পারছি না। আমাদের সবারই কিন্তু একটা কথা মনে রাখা উচিত, এই দেশটা আমাদের সবার। এই দেশের সকল সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা সেটা ভুলে গিয়ে বিভিন্ন রকমের সহিংসতায় জড়াচ্ছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। অনেক কথা বলেছি, তারপরও আজকে আপনাদের সাথে দেশ নিয়ে যদি কোনো কিছু ভুল করে থাকি প্লিজ আবারও আপনাদেরকে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গরুর গোস্ত রান্না হয়ে যাওয়ার পরে আমি শিং মাছটা ঝোল করে নিচ্ছি। আর এই শিং মাছটা ঝোল করছি মূলত আমার শাশুড়ি মার জন্য। আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, বৃহস্পতিবারের দিন সারাদিন আমার শাশুড়ি মা হসপিটালে ছিল, তাকে রক্ত দেওয়া লেগেছে। একদিকে তো আম্মুকে সুস্থ করেছি দেশের এই পরিস্থিতির ভিতরে, তারপর শাশুড়ি মা অসুস্থ হয়েছে। একদিকে দেশ, একদিকে মায়েরা অসুস্থ, কোনো কিছুতেই না কোনো কিছু ভালো লাগছে না। সবাই আমার শাশুড়ি আম্মুর জন্য দোয়া করবেন। আসলে মায়েরা অসুস্থ হলে না কোনো কিছু ভালো লাগে না। শুধু মা কেন, মা বাবা এই দুটো সম্পদ যদি অসুস্থ হয় না, মনের ভিতরটা না একটা অন্যরকম কষ্ট থাকে সব সময়, কোনো কিছুই না ভালো লাগে না। তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে পুরো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর সকালে আপনাদের ভাইয়া যখন বাজারে গিয়েছিল কিছু কাঁচামরিচ নিয়ে এসেছিল, তো ওইভাবে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে রান্না কমপ্লিট করে তারপরে বোটাগুলো ছাড়িয়ে নিব, কারণ এই বোটা ছাড়াতে গেলে তো অনেকটা সময় লাগবে। তো রান্না কমপ্লিট করে এখন এই যে কাঁচামরিচের বোটা ছাড়িয়ে আমি কিভাবে ফ্রিজে গুছিয়ে রাখি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটা আপনারা দেখতে থাকুন। আর আমিও কিন্তু আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো বিদায় নিতে নিতে একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই দেশের সম্পদের ক্ষতি করতে পারে না। এই স্বাধীনতা যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবারই হয়। এই কথাটা না আমাদের সবারই খেয়াল রাখতে হবে। আমরা যেন কেউ কাউকে বিন্দু মাত্র ওইভাবে আঘাত না করি। সবাই মিলেমিশে যেন এই দেশটাতে বসবাস করতে পারি। এই দেশটা আমাদের সবার, এই মাতৃভূমি আমাদের সবার, এই দেশের মাটি আমাদের সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।